গুড মর্নিং, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়ে কালকে কিছুটা দুধ ছিল সেটাকেই গরম করে নিচ্ছি, আর মেয়ের জন্য গরম জল বসিয়ে দিয়েছি। আজ একটু তাড়াহুড়োই করছি, কারণ আজ তো অষ্টমী। আর অষ্টমী স্নানে আমি স্নান করব না, মা আর বাবা স্নান করবে, তো আমি যাবো। তো অষ্টমী স্নান অনেক বছর পরেই আজকে যাচ্ছি। আমার মেয়ে মানে ঘুরতে খুব ভালোবাসে। আচ্ছা ঠিক আছে, আমি বাড়িতে বসেই বা কী করবো। তো 3-4 বছর হলো অষ্টমী স্নানে আমি যাই না। তো হচ্ছে ঠিক আছে, তোমরা স্নান করো, আমি যাব। তাই একটু তাড়াহুড়ো করছিলাম। কালকে রাত্রেবেলা এঁচোড়টা কেটে রাখা হয়েছিল, তো আজকে সেটাই করব। মেয়েকে দিদনের কাছে একটু রেখে এসেছি, এসে একটু খেলা জিনিস দিয়েছিলাম। দেখো কী করেছে, এগুলোকে পরিষ্কার করে নেব। তো আমি এদিকে ফটাফট করে রেডিও হয়ে নিলাম। তারপর মেয়েকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে রেডি করতে হবে। আর তার ফাঁকে আমি পেঁয়াজটাও কেটে নিয়েছি। আর এঁচোড়টা যেহেতু কালকে রাতেই কাটা ছিল, আমি প্রেশারে সিটি দিয়ে এবার প্রেশার থেকে বের করে রেখে দিলাম। আমার মশলাও করা হয়ে গেছে, আর সব হাঁড়ি টাড়ি ধুয়ে জল টল রেডি আছে, জাস্ট এসে রান্নাটাও বসিয়ে দেবো। এদিকে মেয়েকেও দিদুনের বাড়ি থেকে নিয়ে এসে খাইয়ে দাইয়ে রেডি করে দিলাম। দেখো চুপ করে বসে আছে, দেখছি মাম্মাম রেডি করে দিয়েছে। মাথায় দুটো ক্লিপ লাগিয়ে দিয়েছি, তারপর ভাবলাম ছোটো তো পড়ে যাবে, তাই আর খুলে দিলাম। তারপরে এই যে বেরিয়ে গেলাম আমরা তিনজন, আর বাবা পেছনে আছে। হাওয়াটা বেশি লাগে। আমি অনেক বছর পরই অষ্টমী স্থানে এলাম। সত্যি এতটা ভিড়, হ্যাঁ কি বলবো, প্রচুর ভিড়। মামামকে নিয়ে দাঁড়িয়েছিলাম, মা আর বাবা স্নান করে এলো। জলের স্রোতটাও প্রচুর ছিল, আর হলো বড় বড় পাথর ছিল, যার জন্য স্নান করতে খুব প্রবলেমই হচ্ছিলো। তারপর যাই হোক বাড়িতে তারাও চলে এলাম তাড়াতাড়ি। মেয়েও শুয়ে পড়েছিল, ওর শরীরটা ভালো লাগছিল না, রোদ ছিল। যাই হোক সুন্দর একটা হাওয়া ছিল, তো ও বাচ্চা মানুষ কতক্ষণ। আর আমি অনেক শপিং করেছি, সেগুলো আজ পরে অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো। দেখো আমি তাড়াতাড়ি করে এসে ড্রেস চেঞ্জ করে মাম্মামকে একটু খাইয়ে রান্নাঘরে চলে এসেছি। আমি এঁচোড়টাও বসিয়ে দিয়েছি, আর এদিকে ভাতটাও বসিয়ে দিয়েছি। মানে প্রচুর তাড়াহুড়ো। আর এদিকে আমারও খিদে পেয়ে গেছিলো। সকালে শুধু একটা রুটি চা দিয়ে খেয়ে গিয়েছি, আর এখানে 1:30 বেজে গেছিলো। জামা কাপড়গুলো শুকিয়ে গিয়েছে, যাওয়ার আগেই কেচে দিয়ে গেছিলাম। কিছুটা শুকিয়েছে, ঘরে নিলাম, কিছুটা রয়ে গেছে। লেবুটাও কেটে নিয়েছি, আর আজকে মা ডাল দিয়েছিল, ডাল আর এঁচোড় করে নিয়েছি। আর এর মাঝখানে আমি গেলাম, মাম্মা যেহেতু শুয়েছিল, তো আমি স্নান করে চলে এলাম, স্নান করে নিলাম। যেহেতু আমি অষ্টমী স্নানে বলেছি, আমি স্নান করে যাইনি, রেডি হয়ে যার সাথে গিয়েছিলাম। তারপরে এসে রান্না টান্না করে স্নান করে নিলাম। তো মাম্মাম দেখো উঠে, ওর যেহেতু ওকে দুপুরবেলা খাওয়াতে হবে, আর কেমন করছে, উঠেও যাচ্ছে, ঘুমের বাহানাও করছে যে বিছনায় দেবো, উঠে পড়বে। আমার এত কিউট লাগছে ওকে এইটা দেখে, যে এই বিছানায় দেবো সাথে সাথে উঠে পড়বে। অনেকটা লেট হয়ে যাচ্ছে, ওকে তো দুপুরে খাওয়াতে হবে, দেখেছো, যে বিছানায় দিলে উঠে গেল। তারপর সন্ধ্যা হয়ে গেছে, আর ওর মা বাবা চলে এসে তারপর দুদিন খেয়ে দিয়ে একটু ঘুমিয়েছিলাম, মাম্মামও শুয়েছিল। তারপর উঠলো, দেখেছো, এটা দিয়ে খেলছে, যে আমি নিয়ে নিচ্ছি কান্না করছে, নিলেই কান্না করছে। তো এই করে চলছে, এটা নিয়ে নিলেই কি জোরে করে চিৎকার। তোমরা কে কে যাও অষ্টমী স্নানে? আমি তো অনেক বছর পরে গেলাম, ভালোই লাগলো। কি করতেছো তুমি এটা? ও ও ভাই পাও না, পাও না তুমি ভাই?
যাই হোক, মাম্মা ওদিকে খেলা করছে, খেলা হয়ে গেছে। আমি একদম সন্ধ্যাবেলা চাটা করে নিতে। তো পাপা যেহেতু দোকান চলে যাবে, তাই এলাম। দেখো, আবার মানে ওর একটু পর পর হিসু, বমি এসব আছে। তো মা ড্রেসটা চেঞ্জ করে দিল ওকে। পাপাকে চা করে দিলাম, চাটা খেয়ে নিলাম, তারপরে ও চলে গেল। রাত হয়েছে, খাওয়া দাওয়া করে নিলাম। আমার যেহেতু সকাল মানে দুপুরে তরকারি সব ছিল, এঁচোড় ডাল ছিল, তাই রাতের জন্য শুধু ভাত করে নিয়েছি। আমি খুব কমই রাতে রান্না করি। আর হ্যাঁ, পাঁপড়টা ভেজে নিয়েছি, কারণ তখন তো এত তাড়াহুড়োর মধ্যে পাঁপড়টা ভাজতে পারিনি। রাতে ভেজে নিয়েছি। আর আমি রাতে খুব কমই রান্না করি। রাতে আমার খুব একটা প্রয়োজন হয় না রান্না করার। তো যাই হোক, দেখো কি দুষ্টু, ওকে আমি ঘুমোতে বলছি। আমি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করছি। তারপরে পাপা এলো, আমার পাপাও খেয়ে দিয়ে নিল। মেয়েকে ঘুম পাড়ানোর চেষ্টা চলেই যাচ্ছে, জানি না কখন ঘুমাবে। কি কাল তো নবমী, তো দেখি আমাদের এখানে মিছিল হয়, সব জায়গায় হয়তো হয়। কাল ইচ্ছা আছে দোকান, কারণ এখন তো আর সে মিছিলে বেরোনো হবে না, বাচ্চা নেই, বের হয়নি কোনোবার। তো এবার ইচ্ছা আসছে, যেহেতু অনেকটা বড় মিছিল হয়, ইচ্ছে আছে দোকানে যাওয়ার। দেখি কাল যদি যেতে পারি। আজকে ব্লগ এখানে।